Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी है कि तू लौहा कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला कशफत तुजा बिजमालिही हसनती जमीअ खिसाली सल्लु अलैहि होनाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही
حسنت جميع خصاله صلوا عليه سلطان عرب فخر جہاں ساقی کوثر سلار ختم رسول شافی محشر بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা, শিক্ষিত জ্ঞানী গুণী মানুষের জেলা। আপনাদের জেলার নাম কি? চাঁদপুর জেলা। মানুষের চেহারাগুলো চাঁদের মতো আল্লাহ বানায় দিন বলি আমিন। চাঁদপুর জেলার অবশ্য মানুষের চেহারা কিন্তু চাঁদের চেয়ে আরো সুন্দর, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। এই চাঁদপুর জেলার মতলব উত্তর না, মতলব উত্তর উপজেলাধীন শাহবাজকান্দি মৌলভীবাড়ি বাইতুল নূর জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুস্তফা শিকদার। শিকদার ভাই তো আছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ দিশান আহমদ প্রধান। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, আমি আসার আগে যিনি বয়ান আলোচনা পেশ করলেন হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ উবাইদুল্লাহ সাহেব। বয়ান পেশ করেছেন শেখ ফিরোজ আহমদ ফারুকী সাহেব, হযরত মাওলানা জামাল আহমেদ সাহেব, হাফেজ মাওলানা গিয়াসউদ্দিন সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মিডিয়া কর্মী ভাইরা, মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, মাইকম্যান ভাই সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনার সকলে মতলব কি একটা হাসপাতাল আছে না, বলো ডায়রিয়া হাসপাতাল না? সালামের জবাবে মনে হয় যে আপনারা মতলব হাসপাতালে ভর্তি আছেন সবাই, নাকি মাহফিলে আছেন? সুস্থ না অসুস্থ? আর জোরে করুন না। এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মোটামুটি বোঝা যায় যে আপনারা হাসপাতালে নেই, কারণ মতলবের মানুষ আগের থেকে সুস্থ। আপনারা জানি নাকি জানি না? প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আসার তৌফিক দিলেন কে? বসার তৌফিক দিলেন কে? পরিবেশ সুন্দর করে দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় দরকার আছে নাকি নাই? আমরা আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তার শেখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ, দুরূদ শরীফ কে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আল্লাহ যেন আমাদের দুরূদ সালামকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমি নিজে এমনিতে অসুস্থ, আমার নিজের গলার কোনো সাউন্ড নাই, এই জন্য মাইক গলা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করি যেটা আমি দুর্বল, আপনার মাইকটা যেন একটু সবল হয়। যেটা আমি দুর্বল, মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিন, মাইকেরটা। প্রিয় ভাইয়েরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যিনি খুশি করার মালিক তিনি কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সে আল্লাহ পাকের দরবারে আবার বলছি আলহামদুলিল্লাহ। পবিত্র মেরাজের মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাকের দরবারে সাক্ষাতের মাস। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই মাস থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান। বলেন না আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস যখন শুরু হতো
সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা আরম্ভ করতেন, যা আল্লাহ তাআলা রজব মাসে আর শাবান মাসে আমাদের হায়াতের ভিতরে বরকত দান করো, জীবনকে লম্বা করে মাহে রমজান পাওয়ার তৌফিক দান করো, আমিন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই রমজান মাসে, এই রজব মাসে আমরা আল্লাহ পাকের কোরআন কারীম থেকে কিছু ওয়াজ শুনতে চাই, কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় ওয়াজের কিতাবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? তবে আজকে আমরা কিছু ডাইরেক্ট ওয়াজ শুনবো, কারণ গত 16 বছর 17 বছর আমরা ঘুরে গেলে অনেক কথা শুনেছি। জোরে বলেন ঠিক না ভাই? অনেক কথা শুনেছি, কারণ যেখানে আমরা ওই যে যাইতাম গিয়ে ডাইরেক্ট কথা বলতাম, সেখানে আমরা দৌড়নি খাওয়া লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা আমাদেরকে দৌড়াইতো, ওরা খাইতো বিরিয়ানি, আমরা খাইতাম দৌড়ানি। এখন আল্লাহ আমাদেরকে বিরিয়ানি খাওয়ায়, আর আমাদের খাওয়ায় দৌড়ানি। এমন দৌড়ানি খাওয়ায়, এক দৌড়ানিতে দেশ থেকে পালাইয়া বর্ডার পাস হয়ে দিল্লি গিয়ে পালাইছে। যেটা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আছেন নাকি নাই? আল্লাহ তো আমাদের আল্লাহ, এটা তো ডাইরেক্ট আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রাসূল, তো ডাইরেক্ট রাসূল। আল্লাহু আকবার বলেন। কোরআন আল্লাহ পাকের কিতাব, তো ডাইরেক্ট কিতাব। সে ডাইরেক্ট কিতাব থেকে আমরা কিছু ডাইরেক্ট কথা শুনবো। শুনতে রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই তারা হাত তুলে দেখেন। কয়েকজন হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইরা, আমার মাহফিল কমিটি দাওয়াত দেওয়ার সময় বলছিল যে হুজুর আপনাকে 9টার সময় দেওয়া হবে। কয়টা? এক কমিটি আছে না? সব আল্লাহর ওলি। সব কি আল্লাহর ওলি? এই এলাকা আল্লাহর ওলিতে ভরা। বলছে হুজুর 9টার সময় দেবো, দিল 10:30টায়। ওই যে রেলগাড়ির মতো, আমি বুঝছি রেলগাড়ির মতো। 9টার গাড়ি কয়টা আছে? কয়টা? 9টার গাড়ি কয়টা আছে? 12টায় আসে। হঠাৎ করে দেখা গেল যে একদিন ঠিক 9টার সময় এসে হাজির। সব যাত্রীরা দৌড়ে গেছে। স্টেশন মাস্টারকে থ্যাংক ইউ স্যার, জীবনে কোনোদিন তো টাইম টু টাইম গাড়িটা পাইলাম না, তবে আজকে তো ঠিক 9টায় আসলো। স্টেশন মাস্টার সাহেব বলছে আমার থ্যাংক ইউ দিয়ে লাভ নাই, এটা আজকেরটা না, এটা গতকালকেরটা। কথা বুঝছেন না? প্রিয় ভাইয়েরা আমার, তাও যেহেতু অল্প কিছু সময় আমরা পেয়েছি, আমরা অল্প কিছু কথা শুনবো। আশেপাশে যে সকল ভাইয়ের রাস্তাঘাটে আছেন, আমি আসার সময় দেখে আসছি রাস্তাঘাটে অনেক যুবক ভাইয়েরা আছেন। এমন হতে পারে আজকের এই মাহফিল যুবক ভাইদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দিবেন কে? পারে নাকি পারে না? তো মাহফিল যেহেতু সাজানো হয়েছে, আমরা এই প্যান্ডেলের ভিতরে চলে আসি। জায়গা না হলে আপনারা একটু আগে বসবেন, কষ্ট হবে না তো আপনাদের? জায়গা না হলে আপনারা একটু আগে বসবেন। আল্লাহ যেন আমাকে সহ সবাইকে তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে বলি আমিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই কার কাছে? পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের 17 নম্বর সূরা, নাম হলো সূরা বনী ইসরাঈল। নাম কি? সূরা বনী ইসরাঈল। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ইসরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণের সূরা, অর্থাৎ যেটাকে আমরা মেরাজ বলি, মেরাজের সূরা। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এই সূরার আয়াত সংখ্যা 111, রুকুর সংখ্যা 12। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা শরীফে এই সূরাটা নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, তাফসীরুল কোরআন, কোরআনিক সায়েন্সের পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। যদি বলেন কি সূরা বলা হয়? মাক্কি সূরা বলা হয়। প্রিয় ভাইরা আমার, এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন। যদি বলেন কে নাজিল করলেন?
কার কাছে নাজিল করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করলেন। কোরআনে কারিমে মুহাম্মদ নামে সূরা আছে নাকি নাই? আছে। মুহাম্মদ নামে সূরা আছে। আবার নবীজি যেই রাত্রিতে ভ্রমণ করেছেন, মেরাজ করেছেন, সেই মেরাজের নামেও ইসরা সূরা আছে নাকি নাই? আছে। 111 আয়াত সম্বলিত সূরা নবীজির মেরাজ। তাহলে মেরাজের ঘটনা গুরুত্ব আছে নাকি নাই? আছে। জোরে বলেন আছে নাকি নাই? আগে এক সময় কাফেরেরা, বেদিনেরা, ইহুদিরা, মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করত। মেরাজের ঘটনাকে তারা অস্বীকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা কোরআনে কারিমে উঠাইয়া বুঝাইয়া দিলেন, আমি যেরকম সত্য, আমার হাবিব যেরকম সত্য, আমার হাবিবের মেরাজ যেরকম সত্য। যে সন্দেহ করবে সে কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন হুজুরের কাছে, হুজুরের কলবে। সুবহানাল্লাহ। পরে কোথায় নাজিল করলেন? কলবের ভিতরে নাজিল করলেন। কারণটা কি? কলবে নাজিল কেন হলো? এখন তো আমাদের কাছে কাগজে লেখা আছে, ঠিক না ভাই? এই কাগজে লেখা কোরআন চুরি করা যায়, ডাকাতি করা যায়, ছিনতাই করা যায়, জ্বালানো যায়, পোড়ানো যায়, ধ্বংস করা যায়। যদি বলেন ঠিক না? কাগজে লেখা কোরআন। কিন্তু যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কলব মুবারকের ভিতরে লেখা, ওইটা কি এগুলি করা যায়? যদি বলেন করা যায়? যায় না। এই জন্য মাথাটা খারাপ হইলো আবু জাহেলের। যদি বলেন কার? আবু জাহেলের মাথাটা খারাপ হয়ে গেল। আবু জাহেল অভিযোগ করলো, কোরআনটা কি তাওরাত, জাবুর, ইনজিলের মতো কেন প্লেটের মধ্যে লেখা বা কাগজে লেখা আকারে নাজিল করা হলো না? রাব্বুল আলামিন আবু জাহেলের সেই অভিযোগের জবাব তিনি দিয়ে দিলেন। তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? বাম পাশের ভাইরা বলেন, তিনি কে? রাব্বুল আলামিন অভিযোগের জবাব দিয়ে দিলেন। কোরআনে কারীম বলছে, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম। রাব্বুল আলামিন বলেন, নবী, আমি যদি কোরআনটা আমার হাবিবের কলব মুবারকে নাজিল না করে যদি আমি এটা কাগজের মধ্যে নাজিল করে দিতাম, তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তাদের দলের সাথে, তাদের সংবিধানের সাথে, ৭২-এর সংবিধানের সাথে যতটুক মিলে ততটুক রাখতো, আর বাকিটাকে তারা রদবদল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কোরআনকে তারা ছিনতাই করতো। জোরে কোন ঠিক কিনা? এরকম ছিনতাইকারী দল বাংলাদেশেও একটা ছিল। জোরে বলেন, ছিল নাকি ছিল না? কোরআনের মাহফিল বন্ধ করত, ইসলামের মাহফিল বন্ধ করত। মাহফিল করতে হলে অনুমতি লাগতো নাকি লাগতো না? জোরে কর। অথচ আকাশের মালিককে, জমিনের মালিককে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থেকে কথা বলা হবে, অনুমতি নিতে হবে কার? যারা আব্বার অনুমতি বাধ্য করেছিল, সংবিধানের দোহাই দিয়েছিল, কোরআনকে যারা বাংলার জমিনে নিষিদ্ধ করতে চেয়েছিল, রব্বুল আলামিন কালের আবর্তনে যুগের চাকা ঘুরাইয়া তাদেরকেই সোনার বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? সন্দেহ আছে মনে হয়। প্রিয় ভাইরা আমার, নবীজির এক কলবে নাজিল হয়ে গেল। সেখান থেকে সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার যিনি করে দিলেন, কাগজও লাগলো না, কলমও লাগলো না, তিনি কে? এরপরে ট্রান্সফার হতে হতে তাবিন, তাবে তাবিন, ১৫০০ বছরের ব্যবধানে গোটা পৃথিবীতে এখনো প্রায় ৫ কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। জোরে বলেন না কত কোটি? আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা আছে নাকি নাই? নুরানি মাদ্রাসা আছে নাকি নাই? হাফেজে কোরআন বোধহয় আপনাদের গ্রামে বোধহয় নাই। অনেক হাফেজে কোরআন আছে। তাইলে সারা দুনিয়ার ইসলাম বিরোধীদেরকে আমরা বলতে চাই, কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জনের গলায় ফাঁসি ঝুলাবা, কয়জনকে ধরবা? মারতে মারতে সারা দুনিয়ার সব ফাঁসির দড়ি শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কোরআনওয়ালাদের কল্লা শেষ হবে না। বলা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রয়োজনে আরেকবার রক্ত দেব, বাংলার পার্লামেন্টে কোরআনুল কারীমকে নিয়ে ছাড়বো। রক্ত দিতে যারা রাজি আছেন, দুহাত উঁচু করে একটা নারে তাকবীরের স্লোগান দিয়া আল্লাহরে দেখা।
যে ব্যক্তি কোরআনে কারিমের একটা অক্ষর অস্বীকার করবে, মুসলমান না কাফের? জোরে বলেন না, মুসলমান না কাফের হয়ে যাবে। কারণ কোরআন কারীম আজ থেকে ১৫০০ বছর আগে যখন নাজিল হয়েছিল, লৌহে মাহফুজে যা হুজুরের কলম মুবারক তা, সুবহানাল্লাহ। আবার ১৫০০ বছরের ব্যবধানে বাংলাদেশে প্রায় কোরআনে হাফেজ আছে প্রায় ২৬ লক্ষ। কত লক্ষ? বাংলাদেশের ২৬ লক্ষ হাফেজে কোরআনে কলি যায় তা আল্লাহ আকবার বলেন। তাহলে এটা কেউ দুনিয়া থেকে শেষ করতে পারবে না। জমিনও আল্লাহর, আকাশও আল্লাহর, অনুমতিও লাগবে কার? এই জন্য রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাবিব আল্লাহর দিকে দাওয়াত দিবেন। দাওয়াতও আল্লাহর, অনুমতিও আল্লাহর, আসমানও আল্লাহর, জমিনও আল্লাহ। আমাদের কিচ্ছু নাই। আমাদের কিছু আছে? সব কিছুর মালিক কে? প্রিয় ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন অতীব পবিত্র, মহান সত্তা, যার কোনো দুর্বলতা নাই, যার কোনো অক্ষমতা নাই, দীনতা নাই, হীনতা নাই, যিনি ধনী মানুষ, যিনি ধনী, সব সম্পদের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সে আল্লাহ পাক বলেছেন ওই পবিত্র সত্তা যিনি তার হাবিবকে, কে সেই বান্দা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেই মসজিদে আকসার চতুর্দিকে খালি বরকত আর বরকত, যাতে করে রব্বুল আলামিন বলেন আমি আমার নিদর্শন সমূহ, সৃষ্টির রহস্য তাকে দেখাতে পারি। নিশ্চয় আল্লাহ তিনি হচ্ছেন সামিউম বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার বোধ হয় সুবহানা, এই সুবহানাল্লাযী, আল্লাহ যে নিজে সুবহানা দিয়া শুরু করলেন, এই সুবহানা তাফসীর করতে করতে আমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর আল্লাহ যদি এলেম দান করে, জ্ঞান দান করে, কিয়ামত হয়ে যাবে, সুবহানা শব্দের তাফসীর শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আশ্চর্যজনক কোন জিনিস যখন আমরা দেখি, আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। যেরকম তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। কিন্তু আল্লাহ নিজে যদি সুবহানাল্লাহ দিয়ে শুরু করে, তাহলে ঘটনাটা কেমন আশ্চর্য, এবার চিন্তা করেন। শুধু মানুষেরা অবাক হবে না, আল্লাহ পাক নিজেই এটাকে সুবহানা দিয়া শুরু করলেন। নবীজির মেরাজের ঘটনা, তার মানে হলো এইটার মতো আশ্চর্য ঘটনা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কখনো আর হতে পারে না। জোরে বলেন না পারে? যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পাঠাইয়া দিল, আগুনে ফেলে দিল। আগুনের ভিতরে ছিল 40 দিন। জোরে বলেন না কয়দিন? 40 দিন আগুনের ভিতরে থাকার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলছে নাকি? জোরে বলেন, জ্বলছে নাকি? একটা পশমও জ্বলে নাই, একটা পশমও পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন না আগুন কি হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে। নমরুদ নিজেও জানে না আগুন নিভাবার জন্য একজন ফেরেশতা, যে ফেরেশতা বৃষ্টি পরিচালনা করে, ওই ফেরেশতার নাম কি? হযরত মিকাইল। জোরে বলেন, নাম কি? হযরত মিকাইল আলাইহিস সালাম। তিনি দাঁড়িয়ে আছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে এক্ষুনি আগুনের ভিতরে ফেলে দেবে। মিকাইল আলাইহিস সালাম মাথা গরম হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাকের অবস্থা হয়ে যাচ্ছে, যে এখনই এই কয়েক সেকেন্ডের ভিতরে আগুনে ফেলে দিবে। তামাম পৃথিবীর আকাশের দিকে তাকায় দেখে কোথাও মেঘ নাই। আল্লাহু আকবার বলেন। মেঘ বানানোর দায়িত্ব কার? জোরে বলেন না কার? আল্লাহ। বৃষ্টি পরিচালনা করে হযরত মিকাইল। হুকুম কার? আল্লাহর হুকুমে পরিচালনা করে। মিকাইল মেঘ বানায় না, বৃষ্টি বানায় না। যিনি মেঘ বানায়, বৃষ্টি বানায়, চিল্লায় কোন তিনি কে? মিকাইল দাঁড়িয়ে আছে পাশে। গোটা দুনিয়ার আকাশে কোথাও কোনো মেঘ নাই, এখনই ফেলে দেওয়া হবে আগুনে, আমি নিভাবো কেমন? আমি চিন্তায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, চিন্তায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে যখন আগুনের ভিতরে ফেলে দিল,
আল্লাহ পাক নমরুদের কাছে নোটিশ পাঠাইলেন না, পানির কাছে নোটিশ পাঠাইলেন না, মেঘের কাছে নোটিশ পাঠাইলেন না, মিকাইলের কাছেও নোটিশটা তিনি পাঠাইলেন না, পাঠান নাই। ফেরেশতার কাছে নোটিশ পাঠান নাই, ইব্রাহিমের কাছে নোটিশ পাঠান নাই, ডাইরেক্ট তিনি নোটিশ পাঠাইয়া দিলেন আগুনের প্রতি, যেই নোটিশ সম্পর্কে দুনিয়ার কেউ কল্পনাও করতে পারে না। আগুনের প্রতি নোটিশ জারি হয়ে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন না, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের প্রতি যেরকম ঠান্ডা হইলে আমার খলিল আমার ইব্রাহিম শান্তি পাবে, ওইরকম ঠান্ডা হয়ে যায়। এবার আগুনের বাবার ক্ষমতা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম জ্বালায়, জোরে বলেন ক্ষমতা আছে নাকি? বিশ্বকবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলেছেন, আজ ভি হোক जो इब्राहिम का इमा पैदा, आज भी हो जो इब्राहिम का इमा पैदा, आ कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। নমরুদ প্রাসাদে বসে আছে, তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে শুকরিয়া আদায় করতেছে। কার? ইব্রাহিম তো চলে না, ডাক দিয়ে বলে, আগুন কি হলো তোর? আমার দুশ্মন রে কেন জ্বালাইতে পারিস না? জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল না, দাহ্য শক্তি বন্ধ হয়ে গেল না? আগুনের জবান খুলে দিলেন কে? আর আস্তে বলেন কে? আগুনের ভিতরে আওয়াজ এসে গেল মানুষের মতো করে। আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, আমার ভিতরে জ্বালানি শক্তি, পোড়াবার শক্তি, দাহ্য শক্তি আছে কি নাই? যদি প্রমাণ করতে চাস, যদি টেস্ট করতে চাস, তুই নিজে আয়, তুই নিজে আয়। তোরে শুদ্ধা তামাম দুনিয়া জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাগ করতেছেন মনে আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, এত বড় মারাত্মক ঘটনা কোরআনে বর্ণনা করলেন কে? কে বর্ণনা করলেন? কিন্তু আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহানাল্লাহ বলেন নাই, আল্লাহু আকবার বলেন। আপনারা বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলেন নাই, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যখন ইব্রাহিমকে জিজ্ঞেস করা হয়েছিল, ইব্রাহিম, নমরুদের জ্বালায় তো দুনিয়ায় থাকতে পারলা না, তবে দুনিয়াতে কখনো কি তুমি শান্তি পাইছিলে নাকি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা শোনো, যেই 40টা দিন নমরুদ আমাকে আগুনের ভিতরে ফেলে রেখেছিল, ওই 40টা দিন আমি দুনিয়াতে সবচাইতে বেশি শান্তির মধ্যে ছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বিজ্ঞান আছে নাকি নাই? বিজ্ঞানীরা প্রমাণ করেছে একটা মানুষ অক্সিজেন ছাড়া সর্বোচ্চ 5 মিনিট বাঁচতে পারবে। জোরে বলেন না, কয় মিনিট? 5 মিনিটের বেশি ডুব দিয়েও থাকতে পারবে না। অনেকে 2 মিনিটে মারা যায়, ঠিক কিনা? আগে বসে অনেকে 2 মিনিটে মারা যায়, অনেকে 1.5 মিনিটে মারা যায়। 5 মিনিটের বেশি এটা অসম্ভব, কেউ থাকতে পারে না, পারবে না। বিনা অক্সিজেনে 5 মিনিটের বেশি থাকতে পারবে না। কিন্তু আগুনের ভিতরে কি 5 মিনিট ছিলেন না 40 দিন যিনি রেখে দিলেন তিনি কে? এখানে আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন নাই। আবার হযরত ইউনূস আলাইহিস সালাম নাম শুনছেন নাকি শুনেন নাই? বর্তমান বাংলাদেশের সরকার প্রধান যিনি, তার নাম আরো জোরে করে নাম কি? আর যারা পালাইয়া গেছে তারা এমন বিপদে পড়েছে, বিপদ আপদে পড়লে আপনারা বিপদ আপদ মুসিবতে যখন পড়ে, বিপদ আপদে পড়লে
আমরা একটা দোয়া পড়ি, দোয়াটার নাম কি? আর একটু জোরে কন্যার নাম কি? দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক না ভাই? দোয়া ইউনূস আমরা পড়ি, কিন্তু ওরা যে এমন বিপদে পড়েছে, বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, মাদ্রাসা পর্যন্ত ছাত্রছাত্রীরা মিলে এদেরকে এমন দৌড়ানি দিয়েছে, যেরকম ঠিক কিনা? এমন দৌড়ানি দিয়েছে, দৌড়ানি খাইয়া মারাত্মক বিপদে পড়ে দোয়া ইউনূসটা যে পড়বে ওইটারও তাদের কপালে নাই। জোরে বলেন ঠিক কিনা? এটাও তাদের কপালে আছে, তাদের কপালে দোয়াটাও নাই, দোয়া ইউনূসটাও নাই। কেন নাই জানেন? তারা পালানোর পর যে লোকটারে আল্লাহ বসাইছে ওই লোকটার নাম, জোরে বলেন ঠিক, ওই লোকটার নাম কি? ডক্টর ইউনূস। এই দোয়া ইউনূস বললে ইউনূসের নাম মুখ দিয়ে আনা লাগে, কলিজা কামড় মারে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত ইউনূস নবী নাম আছে নাকি নাই? ইউনূস আলাইহিস সালাম কি মাছ তারে গিলে ফেললো, মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন। তাফসীরে উল্লেখ করা হয়েছে 40 দিন। জোরে বলেন না কয় দিন? 40টা দিন তিনি মাছের পেটের ভিতরে ছিলেন। অন্ধকার রাত্রিতে মাছ তাকে গিলে ফেললো, সাগরে লাফ দিলেন। মাছ একটা আসিলেকের জায়গা মতো হা করিয়া ইউনূস আলাইহিস সালাম লাফ দিল, ডাইরেক্ট মাছের পেটের ভিতরে ঢুকে গেছে। এবার মাছ, এই মাছটারে আবার তাফসীরের ভিতরে আছে আরেকটা বড় মাছ আইসা এই মাছটারে আবার গিলে ফেলেছে। ডবল অন্ধকার, অমাবস্যা রাত্রির অন্ধকার, সাগরের অতল তলদেশে, যেখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক গিয়ে যেখানে ফেল হয়ে যায়, সেখানে যার নেটওয়ার্ক কাজ করে তিনি কে? প্রিয় ভাইরা আমার, এবার হযরত ইউনূস মাছের পেটের ভিতরে এমন বিপদে পড়লেন। বিপদে পড়ার পর তিনি দুনিয়ার কারো নাম নেন নাই, কারো আব্বার নাম নেন নাই, আব্বার পূজাও করেন নাই, স্বামীর পূজাও না, দলের নেতা নেত্রীর নামও নেন নাই। আর এখন দল নেতা নেত্রীর নামের জ্বালায় বাঁচা যায় না। জোরে বলেন ঠিক কিনা? যে হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে মুসিবতে পড়ে যার নাম নিলেন তিনি কে? ইউনূস আলাইহিস সালাম নাম নিলেন আল্লাহ। আর মাছের পেটের ভিতরে বসে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা। তাফসীর ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে নামাজের এরকম আয়াতের শুরুতে বসলেন। আল্লাহু আকবার। বসার পর তিনি বললেন, ইয়া রাব্বি, ও আমার রব, সাজাদতু লাকা ফি মাউদাইন। বসার পর তিনি সিজদা করলেন কারে? জোরে বলেন না কারে? আল্লাহকে সিজদা করলেন। সিজদা করার পর হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, এমন জায়গায় তোমাকে আমি সিজদা করেছি যেই জায়গায় কিয়ামত পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কেউ তোমার ওই জায়গায় সিজদা করতে পারে না। আল্লাহু আকবার। মাছের পেটের ভিতরে কি আমরা কোনোদিন আল্লাহরে সিজদা করতে পারছি? কোন নবী পেরেছে? হযরত ইউনূস আলাইহিস সালাম পারছেন নাকি পারেন নাই? সিজদা থেকে মাথা উঠালেন, এরপরে তিনি ডাক দিলেন কারে? আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার বলেন। এখানে ইউনূস আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমি বিপদে পড়ে গেছি, যদি তুমি আমারে না বাঁচাও আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন ওই সাগরের তলদেশ থেকে, মাছের ট্রিপল অন্ধকারের ভিতর থেকে যিনি ডাকটা দুনিয়ার অন্তরিক্ষে, মহাশূন্যে, আকাশে, জমিনে, ইউনূস রে তোমার ডাক কেউ শুনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন তোমার ডাক শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম।
ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ইউনূস তোমার ডাক আমি শুনেছি, তোমাকে আমি মাছের পেটের ভিতরে যারা যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছ যেন বমি করে বের করে দিতে পারলেই বাসে। 40টা দিন পর্যন্ত তিনি মাছের পেটের ভিতরে ছিলেন। জোরে বলেন কয়দিন? মাছকে আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন, ইউনূসকে নোটিশ দেন নাই। ভালো করে খেয়াল করেন, ফেরেশতাকে নোটিশ দেন নাই, ইউনূসকে নোটিশ দেন নাই, তারপরে সাগরের পানিকে নোটিশ দেন নাই, অক্সিজেনকেও নোটিশ দেন নাই, কার্বন ডাই অক্সাইডেরও নোটিশ দেন নাই। ডাইরেক্ট নোটিশটা দিয়ে দিলেন মাছের প্রতি, মাছ যেটা তুমি গিলেছো, আজীবন খাইয়া হজম করেছো, এটা তোমার, এইগুলি তোমার রিজিক ছিল, কিন্তু আজকে যেই পয়গাম্বরকে তুমি গিলেছো, এইটা তোমার রিজিক না, খাইয়া হজম করতে পারবা না, খামোকা আন্দাজি চেষ্টা করে কোনো লাভ নাই। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ আছেন নাকি নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এরকম ভাবে শুধু ইউনূস নয়, যে কেউ দুনিয়াতে এরকম ভাবে বিপদে পড়বে, আমাকে যদি ডাক দেয়, আমি রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে তার বিপদ থেকে বাঁচাইয়া দেব। তবে ডাকটা হওয়া লাগবে অন্তর থেকে, 16 আনা ইয়াকিন সহকারে হওয়া লাগবে, ঠিক কিনা ভাই? অন্তর থেকে হওয়া লাগবে, 16 আনা ইয়াকিন সহকারে ডাকটা হওয়া লাগবে। অন্তর থেকে যে ডাক বের হয়, এটা সামিয়ানা মানে না, সাত মানে না, আকাশ মানে না, 7 আকাশ মানে না, 7 আকাশ ঘুরে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। দিল সে जो बात निकलते हैं असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, और नहीं ताकते परवाज मगर रखती है। আল্লাহু আকবার বলেন। অন্তর থেকে যে কথা বের হয়, যে দোয়াটা বের হয়, পাখির মতো উড়ে যাওয়ার মতো কোনো ডানা, কোনো পাখা তার নাই, তারপরও বিনা ডানায় বিনা পাখায় আরশে আজিম পর্যন্ত যিনি পৌঁছায়, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লামা ইকবাল বলেন, কুদসিল আসল হ্যায় रफ़ात पे नजर रखती है, खाक से उठती है गर्दों पे गुजर रखती है। अल्लाहु আকবার বলেন। যেটা পুতু পবিত্র কথা, মাটি থেকে উঠে উপরের দিকে চলে যায়। এরপরে তিনি আরো বলেন, উঠ গে আওয়াজ মেরি তাক বেফালাক তক যা পৌঁছে, उठ के आवाज मेरी ताक बेफलक तक जा पहुँचे, यानी उस गुल की महक अर्श अजीम तक जा पहुँचे। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, যেখানে বিজ্ঞানীরা বলল অক্সিজেন ছাড়া 5 মিনিটের বেশি, সর্বোচ্চ 5 মিনিট এর বেশি থাকা যায় না, কিন্তু মাছের পেটের ভিতরে 40টা দিন রেখে দিল কে? জোরে বলেন না কে? প্রিয় ভাইরা আমার, এরপরে হযরতে ইউনূস আলাইহিস সালামের এই ঘটনা রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করলেন, কিন্তু এই ঘটনার শুরুতেও তিনি সুবহানাল্লাহ বলেন নাই, জোরে বলছেন? বলেছেন। নূহ আলাইহিস সালামের জামানায় সারা দুনিয়া 40 দিন পর্যন্ত পানির নিচে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? গেছে নাকি গেছে নাই? নাই। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, চুলার ভিতর দিয়া যখন দেখবা পানি বেরোয়া আরম্ভ হয়ে গেছে, তখন মনে করবা গজব শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি কিস্তি তৈরি করো। তিনি কিস্তি তৈরি করলেন, জোড়ায় জোড়ায় সকল প্রাণীকে তিনি নিলেন। এরপর হযরত নূহ আলাইহিস সালামের বাড়ির এক কিনারে একটা ঘরে একটা বুড়ি মহিলা বাস করত। আছে কিনা হাদিস? একটা বুড়ি মহিলা বাস করত। কাছে গিয়ে হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, ঘরের ভিতরে কেউ আছে নাকি? কই যে হ্যাঁ আছে। কই তুমি কে? কই আমি আল্লাহ পাকের পয়গম্বর। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠায় নিলেন, কিন্তু ওই বুড়ি মহিলার কথা হযরত ইউনূস আলাইহিস সালাম ভুলে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম ওই বুড়ি মহিলার কথা ভুলে গেছেন। সবাইকে তিনি জোড়ায় জোড়ায় কিস্তির মধ্যে উঠাইয়া দিলেন, ওই বুড়ি মহিলার কথা ভুলে গেছে। এবার 40টা দিন পর্যন্ত সারা দুনিয়া
পানির নিচে চলে গেছে, পাহাড়গুলো কাত হয়ে গেছে, গাছপালাগুলো ভেঙে গিয়েছে। ঠিক 40 দিন পর যখন ওই কিস্তিটা যখন গিয়া লাগলো, যদি পাহাড়ের মাথায় নোঙ্গর করার জন্য হুকুম কার? জোরে বলেন না, হুকুমটা কার? ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমিল যালিমিন। আল্লাহু আকবার বলা যায়। প্রিয় ভাইরা আমার, 40 দিন পর নোঙ্গর গাড়লো কিস্তি পাহাড়ের উপরে, সবাই নেমে গেল। হঠাৎ করে হযরত নূহ আলাইহিস সালামের মনে পড়লো, সর্বনাশ, ওই বুড়ির কথা তো আমি ভুলে গেছি, যাইয়া দেখি বুড়ির বাড়িঘর আছে কিনা। হযরত নূহ আলাইহিস সালাম যখন ওই বুড়ির বাড়ির কাছে গেলেন, বুড়ির বাড়ির কাছে গিয়ে দেখে ঘর, কুড়ে ঘর, আগে যা ছিল তা আছে। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। আগে যা ছিল তা আছে। হযরত নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, কি সর্বনাশ করলাম, বুড়ি তো মনে নাই, বুড়ির বাড়িঘর মনে নাই, যেখানে পাহাড় শেষ হয়ে গেছে, সব মনে হয় ধ্বংস হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম ডরে ডরে গেলেন, যে দেখে সর্বনাশ, কি আল্লাহ পাকের ক্ষমতা, আশ্চর্য ব্যাপার। সেখানে সেই কুড়িঘরটাও রয়ে গেছে। কুড়িঘরের কাছে গেল, সালাম দিল, আসসালামু আলাইকুম। ডাক দিল, ঘরের ভিতরে কেউ আছে? ঘরের মধ্যে কেউ আছেন নাকি? কই যে আমি আছি। কে তুমি? আমি হলাম এই জমানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। কই যে নূহ, কেন এসেছ? আমি বুঝতে পেরেছি, জলোচ্ছ্বাস, ঝড় তুফান, সারা দুনিয়া ডুবে যাবে। ঝড় তুফান কবে হবে এই খবরটা দেওয়ার জন্য মনে হয় তুমি আমার কাছে এসেছ। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন আল্লাহ পাকের দরবারে। ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তাম দুনিয়া ডুবে গেল, সরকার হয়ে, তারপরে জলে শরীর সমাধি হয়ে গেল। কিস্তির মধ্যে আমি কিছু প্রাণী জোড়ায় জোড়ায় নিয়া, তারপরে কিস্তির যারা ছিল তারাই বেঁচেছে। সারাটা দুনিয়া পানির নিচে ডুবে গেল। এবারে কিস্তির ভিতরে আর ওই কুড়ে ঘরের ভিতরে আর ওই বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা আর তার আশপাশ এলাকাটা কেমনে ভালো রইলো, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ রে, যখন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস যখন শুরু হচ্ছিল, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে, জোড়ায় জোড়ায় প্রাণীগুলো নিয়ে তুমি কিস্তির মধ্যে উঠে আশ্রয় গ্রহণ করেছিলা। ও নূহ, এই তোমার বুড়ি উম্মত, তুমি নবী হওয়া সত্ত্বেও উম্মতকে ভুলে গিয়েছো। উম্মতের কথা তোমার মনে নাই, বুড়ি মহিলার কথা তোমার মনে নাই। নবী উম্মত ভুলে যেতে পারে, কিন্তু আমি আরশে আজিমের মালিক, আমি রব্বুল আলামিন আমার বান্দিরে ভুলি না। আল্লাহু আকবার বলেন। সব তোমরা ভুলে গেল, যিনি বলেন না তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। এবার এমন আশ্চর্য ঘটনা আল্লাহ পাক বর্ণনা করলেন, নিজে কিন্তু সুবহানাল্লাহ বলেন নাই। যারা ঘটনা শুনে তারাই বলে সুবহানাল্লাহ, নিজে কিন্তু সুবহানাল্লাহ বলেন নাই। নবীও বলে সুবহানাল্লাহ, উম্মত বলে সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন নাই। মেরাজের ঘটনাটা কেমন ঘটনা ছিল, ওই ঘটনা ঘটাইতে গিয়া আল্লাহ পাক নিজেই শুরু করলেন সুবহানাল্লাহ দিয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আগেই বলেন আল্লাহু আকবার। দুর্বলতা মুক্ত, অক্ষমতা মুক্ত সে মহান আল্লাহ। বিজ্ঞান কল্পনাও করতে পারে নাই, বিজ্ঞান এখনো আসমান আবিষ্কার করতে পারে নাই। আমেরিকা আবিষ্কার করতে পেরেছে যে আমেরিকা নামক দেশ আছে, কিন্তু আসমান আছে কি নাই এটা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই। অথচ আসমান আছে কি নাই এই থিওরি কোরআনে আছে নাকি নাই? ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার আসমান খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তুমি তাকাইয়া। আসমান আছে কি নাই? আল্লাযী
খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাহুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। স্রষ্টা তিনি সপ্ত আকাশ, শুধু এক আসমানের কথা কোরআনে উল্লেখ করা হয় নাই। আসমান কয়টা? জোরে বলেন না কয়টা? 7টা আসমানের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন না করেন নাই? স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন ধরে ধরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পড়ে। চাও তুমি তার সৃষ্টি বানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার কাঙ্গাল আঁখি। আল্লাহ পাক বলেন তাকাও, আবার তাকাও, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল আছে? কোনো ভুল? কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, একবার এই আয়াত পড়ে এক দরবেশ সাহেব বট গাছের নিচে বসে বসে তাফসীরে কোরআন আসছে। দরবেশ সাহেব বট গাছের নিচে শুয়ে শুয়ে ক্লান্ত হইয়া অনেক রাস্তা লম্বা হেঁটেছে। বিরক্ত হইতেছেন মনে? আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে মতলবের ভাইরা। দরবেশ সাহেব এবার গাছের নিচে বসে চিত হইয়া কতক্ষণ বসলো, এরপরে চিত হইয়া শুইল। শুয়ে শুয়ে আয়াত তেলাওয়াত করে আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে তো কোনো ভুল টুল নাই। এবার দরবেশ সাহেব চিন্তা করে যে আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে তো কোনো ভুল নাই, তবে তাল গাছ যেরকম ফলটাও এরকম বড়, গাছটাও বড় ফলটাও ওরকম বড় বড়, নারিকেল গাছ যেরকম ফলটা এরকম বড়, খেজুর গাছ এরকম চিকন, ফলগুলো এরকম ছোট ছোট। যেটা বলেন ঠিক কিনা? তবে আমার মাথায় একটা আসলো, আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে তো কোনো ভুল ত্রুটি নাই, তবে আমার মাথায় একটা জিনিস আসলো, বিরাট বড় এরকম মোটা কয়েকজন মানুষের আজার বের হবে এরকম মোটা এক বট গাছ, অথচ এত বিশাল বট গাছ ফলগুলি হতেছে এরকম ছোট্ট ছোট্ট নাপা ট্যাবলেটের মতো। যেটা বলেন ঠিক কিনা? ও আল্লাহ ঘটনাটা কি আমার তো বুঝে আসে না। আমার তো দরবেশ সাহেব মনে মনে চিন্তা করে, শুয়ে শুয়ে চিন্তা করে, চিন্তা করতেই হঠাৎ করে একটু জোরু হাওয়া বয়ে গেল, একটু কড়া বাতাস এলো, একটা বটের ডালা আরেকটা ডালার সাথে বাড়ি লেগে অনেক উপরের থেকে একটা ছোট্ট বটের গোটা এসে ডালার সাথে বাড়ি লেগে টস করে এসে দরবেশ সাহেব নাকের ডগায় পড়ছে। দরবেশ সাহেব নাকের ডগায় যখন পড়ে গেল, এবার দরবেশ সাহেব শোয়া থেকে উঠে কান ধরে তওবা করে, আল্লাহ আমার চিন্তা অনুযায়ী তাল গাছ যেরকম ফলটা এরকম বড়, নারকেল গাছ যেরকম ফলটা এরকম বড়, যদি আমার চিন্তা অনুযায়ী বট গাছ যেরকম ফলটা যদি এরকম ডোলের সাইজ হইত, ফলটা যদি এরকম মটকার সাইজ হতো, ডোলার মটকা মতলবের ভাইরা চিনেন নাকি চিনেন না? মটকার সাইজ হতো, এরকম ডোলের সাইজ হতো, আর আমার নাকের ডগায় যেভাবে পড়েছিল, নাক তো ভালো, মাথাও যাইতো, কল্লাও যাইতো, জীবনও যাইতো, আমও যাইতো, সালাও যাইতো। এবার দরবেশ সাহেব কান ধরে তওবা করে, আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন ভুল আছে? কোনো ভুল নাই। এত লম্বা ঘটনা এত বর্ণনা করলেন আল্লাহ পাক। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করলেন, সুবহানাল্লাহ বলেন নাই। এবার সুবহানাল্লাহর তাফসীরটা আমার মনে হয় সময় শেষ। ঠিক কিনা বলেন? শেষ করে দিই, মুনাজাত করে দিই। প্রিয় ভাইরা আমার, দোয়া করে দেই।